এজন্য আমরা দেখতে পাচ্ছি আজকের বাংলাদেশে এই একবিংশ শতাব্দীতে এসে আখিরুজ্জামান, যখন সর্বশেষ জমানা, কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না, এখনো পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে জীবন দানকারী, নিজের রক্তকে প্রবাহিতকারী এই জমিনে নয় সারা পৃথিবীতে আল্লাহর সৈনিক এখনো বিরাজিত আছে। এজন্য যারা দুশমনানে ইসলামকে তারা যারা নিঃশেষ করে দিতে চায়, ইসলামের আলোকে যারা নিঃশেষ করে যেতে চায়, যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আসলে তারা ইসলামের আলোকে কখনো নিভাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, দ্বীনের আলোকে, ঈমানের আলোকে যতদিন পর্যন্ত আকাশ থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতের তামান্নাকারী একদল সৈনিক রাখবেন। এজন্য কাপুরুষিত হবে যারা ইসলামের সৈনিককে, দেশের পক্ষে কথা যারা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে যারা কাপুরুষিতভাবে হত্যা করে, তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়ে যায়। আর অপরদিকে যাদেরকে শাহাদাতের অমীয় সুধা পান করানো হয়, তাদের মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রশংসার মৃত্যু হিসেবে আখ্যায়িত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। এই জন্য বীরেরা কখনো মরে না। বীরেরা তারা হাজার হাজার লক্ষ কোটি মানুষের অন্তরের মধ্যে সব সময় জায়গা করে নেয়। এজন্য আজকে নবাব সিরাজউদ্দৌলাকে যখন পরাজিত করলো, মীর জাফরের কবরের খবর কেউ রাখে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবাব সিরাজউদ্দৌলার জন্য দোয়া করে। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা শহীদ করলো, যারা শাহাদাতের অমীয় সুধা পান করালো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষ কান্নাকাটি করে, হৃদয়ের রক্তক্ষরণ হয়, তার জন্য মানুষ দোয়া করে, আফসোস করে। অপরদিকে এজিদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সমস্ত লোকদেরকে, তার নিজ আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি তোমাদেরকে যেই পাহাড়ের পাদদেশে আমি দাঁড়িয়ে আছি যদি বলি, এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে, অচিরেই তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে কিনা? তখন উপস্থিত সবাই বলেছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই স্বীকারোক্তি তারা দিয়েছিল, সঙ্গে সঙ্গে নবীজি বলেছিলেন, আমরা যেই দুনিয়া অবস্থান করেছি সেই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, যদি তোমরা এক আল্লাহর তাওহীদকে না মানো, একত্ববাদের স্বীকার যদি তোমরা না করো, তাহলে সেই দুনিয়ায় তোমরা গ্রেফতার হয়ে যাবে। তখন আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, বরঞ্চ আবু লাহাব ধ্বংস হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। এজন্য যারা ইসলামের বিপক্ষে কথা বলে, তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হয়। আবু লাহাব ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হয়েছে। আবু লাহাবের নামটিকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, অথচ বিশ্ব নবীর নামকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। প্রতিদিন আজানের সময় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য ইসলামের বিপক্ষে যারা যাবে, ঈমানের বিপক্ষে যারা যাবে, তারা যতই শক্তিশালী হোক, তারা যতই প্রসিদ্ধ হোক, আর তারা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হবে না, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না, তোমরা হতাশ হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ইসলামের বিপক্ষে যারা অংশগ্রহণ করে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে, তাদের বিপক্ষে আমাদের সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমরা যে সঙ্গীতটা আগেও শুনেছি যে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এই জন্য ওই সঙ্গীতটা শুনেই আমি ভাবলাম এই কথার উপরেই দু একটা আলোচনা করি, কারণ আজকে আমি আসলে কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে, তবে যে কথাগুলো বললাম সবগুলো কোরআন এবং হাদিসের রেফারেন্স, কোরআন এবং হাদিস থেকে বলেছি। আমাদের আজকের বিশেষ বক্তা তিনি এসেছেন, ইনশাআল্লাহ এখনই আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।